বন্ধুরা, যারা সিয়ারিতে ভাত খেতে পারেন না তারা এই ধরনের একটা মাছের রেসিপি রাখতে পারেন, তাহলে একদম ভাত খেয়ে অনেক শান্তি পাবেন আর একদম পেট ভরে ভাত খেতে পারবেন। আর এই রেসিপিটা ফলো করে দেখতে পারেন একবার, যদি আপনাদের কাছে ভালো লাগে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি কুকিং হাউস থেকে চলে আসছি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। তবে চ্যানেলটা একদম নতুন, সবাই আপনারা আমার সঙ্গে থাকবেন। আপনাদের ভালোবাসা পেলে আমি একটু একটু করে এগিয়ে যাব। এখানে নিয়েছি গাছের করল্লা কেটে একদম কুচি কুচি করে, এখানে নিয়েছি একটু রসুন, এখানে নিয়েছি ছোটো মাছ বেলে মাছ, আর এখানে নিয়েছি মরিচ কেটে, এখানে নিয়েছি আলু কুচিয়ে, আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে। এটা আমি মজা করে একটা ভাজি রেসিপি তৈরি করব, আপনারা সবাই সঙ্গে থাকুন। আর সবাই আমার একটু সাথে থাকবেন, আপনারা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আমি আছি আপনাদের মাঝে সব সময়ের জন্য, আর আপনারা আমার পাশে থাকেন, আমি সবসময় আপনাদের পাশে আছি, আমাকে সবসময় আপনারা পাশে পাবেন। আর সবাই সঙ্গে থাকুন, আমি কিভাবে রান্নাটা করি আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। ফ্রাই প্যান বসিয়ে দিয়ে প্রথমে করল্লাটা দিয়ে দিয়েছি। এটা কিন্তু কাঁচা পাকা করল্লা, আর গাছের ছোট ছোট কয়েকটা করল্লা হয়েছিল। এখানে মাছ আর রসুন পেঁয়াজটা রেখে দিয়েছি, এটা মেখে নেব। আর এদিকে আলু করল্লাটা আগে একটু দিয়ে দিলাম। এখন এখানে যে পরিমাণে হলুদ লবণ লাগে সেটা কিন্তু আমি দিয়ে দেব, তাহলে খুব সুন্দর করে ভাজা ভাজা হবে। তারপরে একটু তুলে নেব, তারপরে মাছটা দিয়ে আবার ভেজে নেব। সামান্য একটু হলুদ আর একটু লবণ দিয়ে এই যে ভেজে নিচ্ছি। আর বন্ধুরা, হাতে ধরে ভিডিও তৈরি করি, আমার রান্নাঘরটা একদম ছোটো, স্ট্যান্ড রাখা যায় না, তাই একটু ভিডিওটা লড়তে পারে বা একটু কাঁপতে পারে। সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন আমি একটা ঢাকনা দিয়ে একটু ঢেকে সিদ্ধ করে নেব। বন্ধুরা, এখানে এই যে লবণ দিয়ে দিচ্ছি, হলুদ আর লবণ একসাথে নিয়ে নিয়েছি, আর মরিচ, একটু মরিচের গুঁড়া দিয়েছি। এখন আমি এই যে মাছ আর পেঁয়াজ রসুন খুব সুন্দর করে একত্রে মেখে নিচ্ছি। মেখে খুব সুন্দর করে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, কড়াইতে ভেজে তারপরে আলু আর করলার ভিতরে ঢেলে মিশিয়ে একদম ভেজে নেব। আর এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়, গরম ভাতের সাথে বা খুদের ভাতের সাথে একদম জমে যায়। যারা এই ছোটো মাছ ভাজি পছন্দ করেন তাদের জন্য একদম ফেভারিট একটা খাবার, এটার কোনোভাবে কাটা ফেলতে হবে না। আর আমি মাছের মাথাগুলো ফেলে দিয়েছি, সুন্দর করে মেখে নিয়েছি। এদিকে কড়াই তেল গরম হয়ে গেছে, অফ ক্যামেরায় তেল দিয়ে দিয়েছি, এখন সুন্দর করে দিয়ে ভেজে নেব। এদিকে বন্ধুরা, আলুটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি, আর আলু আর করলাটা একটু নেড়ে চেড়ে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। তাহলে কিন্তু যারা সময় অভাবে রান্না করতে তাড়াতাড়ি পারেন না, এভাবে রান্না করে নেবেন, তাহলে ঝটপট হবে। আমি একই রেসিপি দুটো কড়াইতে দিয়েছি। এটা ফ্রাই প্যানে দিয়ে আলুটা খুব সুন্দর মুচমুচা করে ভেজে নিচ্ছি, আর ওদিকে মাছটা ভেজে নিচ্ছি। ছোটো মাছ যেহেতু, তাই কিন্তু একটু সাবধানে নেড়ে চেড়ে দিতে হবে। আর খুব সুন্দর করে কিন্তু মাছটা একদম ভেজে নেব। এদিকে দেখুন বন্ধুরা, আলুটা কিন্তু একদম ভাজা ভাজা হয়ে গেছে। রোদ্রের অনেক আলো আসতেছে, কেমন লাগতেছে জানি না, তবে সবাই একটু আমার ভিডিওগুলো দেখবেন। আর আমি নতুন মানুষ, আমাকে সবাই একটু ভালোবাসবেন, আর সবাই একটু ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট শেয়ার একটু দিয়ে দিবেন। এদিকে মাছটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে মুচমুচে করে, এখন আমি নামিয়ে নেব। এদিকে আলুটা দিয়ে একদম তেল ছেড়ে দিয়েছে আর একদম মুচমুচে হয়ে গেছে। আর আলুটায় যেহেতু আমি একটু হলুদের পরিমাণ কম দিয়েছি, সেখানে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসছে। আর এই যে দেখুন, এখন আমি মাছটা ঢেলে দেব। এই যে বন্ধুরা, মাছটা দিয়ে দিয়েছি আলুর মধ্যে, এখন আমি নেড়ে ছেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। আর আপনারা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না যে আমার এই আলু করল্লা মাছ দিয়ে ভাজাটা কেমন হয়েছে। আর এটা কিন্তু ছোটো বেলে মাছ, বেলে মাছটা খুব সুন্দর হয়েছে ভাজা, একদম মুচমুচে করে ভেজে নিয়েছি। আর এই রেসিপিটা কিন্তু আমার ছেলের ভীষণ পছন্দ, একদম চেটে পুটে খেয়ে নেবে বন্ধুরা। আর এই যে দেখুন, অল্প সময়ের ভিতরে একদম রেসিপিটা হয়ে গেছে। যাদের হাতে রান্নার সময় খুব কম থাকে তারা ঝটপট এই টিপসটা ফলো করতে পারেন, তাহলে খুব সুন্দর সহজেই একদম রান্না করে নিতে পারবেন। মাছ ভাজি একদম হয়ে গেছে, আর এই যে নামিয়ে নিচ্ছি বন্ধুরা। রোজার মধ্যে অনেকেই সিয়ারিতে ভাত খেতে পারেন না, যদি এরকম একটা মাছের রেসিপি থাকে তাহলে একদম ভাত খেয়ে পেট ভরে নিতে পারবেন। সম্পূর্ণটা নামিয়ে নিয়েছি। আর কেমন লাগলো আমার ঝটপট রেসিপিটা অবশ্যই জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাইকে সুস্বাস্থ্য কামনা করে বাই।